সাহাবীরা, তোমরা এখনো যুদ্ধ চালিয়ে যাও, মুহাম্মদ মরে নাই, বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা শয়তান এরকম করে সংবাদ শোনায় দিছে, মুহাম্মদ এখনো মরে নাই, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তারপরে যখন সাহাবারা একত্রিত হয়ে আবার যখন পুনরায় যুদ্ধ শুরু করলো, এইবার উহুদের ময়দানে সাহাবাদের বিজয় অর্জন হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে শুনে সেই জামানার সাহাবিয়া মহিলা, আনসারী মহিলা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ে যাইতেছে। এইবার যখন মহিলা যখন দৌড়ে যায়, সাহাবায়ে কিরাম যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছে, তারা বলে, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলে, উহুদের ময়দানে। কেন যাচ্ছ? তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, তা শুনতে চাই না। আবার সামনে গিয়ে যখন বলতেছে, ও মহিলা কোথায় যাও? আরেকজন বলে, তোমার সন্তান শাহাদাত বরণ করছে। আবার যখন সামনে যায়, এইবার সাহাবায়ে কেরাম বলতেছে, তোমার তো বাবা শহীদ হয়ে গেছে। এইবার মহিলা বলে, কিচ্ছু শুনতে চাই না, আমারে শোনাও মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে। যদি আমার কর্ণকুহরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো শহীদ হয় নাই, মরে নাই, এই খবর যদি আমি শুনতে পাই, আমার কলিজায় আমার বাবা শহীদ হওয়া, আমার স্বামী শহীদ হওয়া, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, সব দুঃখ আমার দিল থেকে মুছে যাবে, আমার দিলে কোনো দুঃখ থাকবে না, বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আলোচনা করা হবে, বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপ কহা দীজিয়ে, হাবিব আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায়, কাকে পাইতে চায় জোরে বলেন, যদি তারা আমি রব্বুল আলামিনকে পাইতে চায়, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলেন, তাহলে তোমাদেরকে আমার ইত্তেবা করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। ইত্তেবা কাকে বলে আর মহব্বত কাকে বলে? রাসূলের মহব্বত আর রাসূলের ইত্তেবা দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। যেমনি ভাবে বন্ধুর ইত্তেবা, বন্ধুর মহব্বতের মধ্যে যেমন পার্থক্য আছে, দুনিয়ায় দেখা যায় যে এই সমস্ত মানুষের সাথে মানুষের বন্ধুত্ব, এই মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে বন্ধু যদি একটা নতুন টি শার্ট কিনে, কি কিনে জোরে বলেন, একটা টি শার্ট যদি কিনে, যার সাথে গুড রিলেশন, ওই বন্ধুরে বলে, বন্ধু টি শার্টটা কই থেকে কিনছস? বন্ধু বলে, আমি চিটাগাং রোড থেকে টি শার্টটা কিনেছি। পরের দিন বন্ধু গিয়ে ওরকম সেম কালার টি শার্ট একটা কিনে নিয়ে আসে, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর পায়ের মধ্যে জুতা দেখে বন্ধু জিজ্ঞেস করে, বন্ধু এত সুন্দর জুতা কই থেকে কিনলি? আমার এত জুতা কেনার কথা তো আগে জানাইলি না। এইবার বন্ধু বলে, বন্ধু হঠাৎ করে একটু গুলিস্তান গিয়েছিলাম, জুতা কিনে ফেলেছি, তোরে বলার মতো সুযোগ পায় নাই। যদি সুযোগ হয় তাহলে তোর জুতাখানাও এরকম সেম টু সেম কিনবো। দুই বন্ধু এক লগে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে এরকম বন্ধুত্ব আছে না নাই জোরে বলেন? বন্ধুত্ব, প্রেম আর ভালোবাসা, প্রীতি থাকার কারণে যার দিলের মধ্যে যার মহব্বত আছে, বন্ধুত্ব আছে। আপনারা লাইলি মজনুর কিস্সা শুনছেন না শুনেন নাই জোরে বলেন? লাইলি মজনুর কিস্সা শুনে নাই দুনিয়ায় মনে হয় কোনো মানুষ নাই, জোরে বলেন ঠিক কিনা? লাইলি আর মজনু দুজন এত অন্তরঙ্গ ছিল, এত মহব্বত তাদের ভিতরে ছিল। মজনু যখন লায়লা শহর দিয়ে যখন যাইতো,
এ দেয়ালে ও দেয়ালে চুমাইতে চুমাইতে যাইতো, জোরে বলেন ঠিক কিনা। এবং লাইলির বাড়ির কুকুর যদি আসতো, কুকুরটারে কোলে নিয়ে কুকুরটারে আদর করতে, জোরে বলেন ঠিক কিনা। কি জন্য, কিসের কারণে এরকম হয়েছে? লাইলির মহব্বত তার দিলের ভিতরে এমন ভাবে একদম ঢালাই হয়ে গেছে, সিমেন্ট পাথরে যেমনি ভাবে ঢালাই হয় এরকম ভাবে ঢালাই হয়ে যাওয়ার কারণে লাইলির ওঠা বসা চলাফেরা, এমনকি তার রাস্তা দিয়ে যখন মজনু হেঁটে যাইতো, ওই লায়লা শহরের ধুলাবালিগুলো মজনুর গায়ে লাগাইতো, জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের কারণে এরকম করতো না, কি করে না? মহব্বত না থাকলে এরকম করবে? আপনার সাথে আপনি বিয়ে করার আগে অনেক মেয়েরে আপনি দেখছেন চয়েস হয় নাই, অথবা চয়েস হয়েছে কোনো কারণে আপনার স্ত্রী সে হয় নাই, তার সাথে বিবাহ হয় নাই, কিন্তু দেখতে দেখতে যারে দেখে আপনি চয়েস করে ফেলেছেন, আপনার বিবাহে যে অবাধ্য হয়ে গেছে, তার জন্য আপনি জীবনও দিয়ে দিতে প্রস্তুত। চাকরি বাকরি মিল ফ্যাক্টরি সব কিছু কার জন্য, জোরে বলেন? সব কিছুই কিন্তু স্ত্রীর জন্য। কিন্তু যে স্ত্রী, যে ব্যক্তিকে আপনি বিবাহের আগে দেখছিলেন, তার জন্য কিন্তু আপনার দিলে ওরকম মহব্বত নাই, জোরে বলেন ঠিক কিনা। কারণ মহব্বত হওয়ার কারণে, সম্পর্কের কারণে কিন্তু তাদের দাম বেড়ে গেছে। অমনি ভাবে রসুলের মহব্বত যাদের দিলের ভিতরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রসুলের সাথেই জান্নাতে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল, আমাকে যদি তারা পাইতে চায়, আমার মহব্বত যদি পাইতে চায়, তাহলে আপনাকে মহব্বত করতে হবে। শুধুই মাত্র কেবলমাত্র মহব্বত করেই ক্ষান্ত নয়, মহব্বত করেই শেষ নয়, আপনার ইত্তেবাও করতে হবে। যদি ইত্তেবা না করে তাহলে তাদের কোনো ফায়দা হবে না। যদি ইত্তেবা করে, যদি আপনাকে ইত্তেবা করে, মহব্বত করে, যদি তাদের যদি ঈমানটা এরকম দৃঢ় করতে পারে, তাহলে দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করলে যেই জান্নাতের একটা ইটের দাম হবে না, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কমসে কম 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমান তাদেরকে বানাইবে, বলেন সুবহানাল্লাহ। তারপরে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াগফির লাকুম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, যুনুবাকুম, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব, আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু, বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে মুবারকাতে তেলাওয়াত করেছি, হাদিসে মুবারকার মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তার সংসার সম্পদ, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ, এমনকি তার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত আমাকে না করবে, অতক্ষণ পর্যন্ত আমি রসুলের তারা উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা। এখন আমরা মুখে মুখে দাবি করি রসুলকে মহব্বত করি, আমার চেহারার মধ্যে রসুলের সুন্নাত নাই, এ বেলা ও বেলা ক্লিন শেভ করে, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আবার যদি জিজ্ঞেস করেন রসুলকে মহব্বত করেনি, বলে হ্যাঁ। আবার কত আশেক আছে মাথার মধ্যে আশেকে রসুল ক্যাপ লাগায়, তারপরে জিসনে জুলুসের মিছিল করে, জোরে বলেন ঠিক কিনা। মিছিল করে কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই,
যদি জিজ্ঞেস করা হয় ভাই আশিকে রাসূল ক্যাপটা মাথার মধ্যে লাগাইছো, তারপরে তোমার মুখের মধ্যে চেহারার মধ্যে কেন দাড়ি নাই, তুমি কেন দাড়ি সেভ করলে, দাড়ি সেভ করে দাড়িগুলো কোথায় ফেলছো? বলে ডাস্টবিনে ফেলছি। বলেন তো এই রাসূলের মহব্বত দিয়ে কি পার হওয়া যাবে? জোরে বলেন। কখনোই এই মহব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি তারা রাসূলের সামনে হাউজে কাউসারের লাইন ধরে তাদেরকে সুকান সুকান বললে আল্লাহর হাবিব তাদেরকে দূরভীত করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার আমাদের মহব্বত, প্রকৃত মহব্বতটা কেমন? প্রকৃত মহব্বত, সাহাবাদের মহব্বতটা কেমন ছিল? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যে সময় যাইতেন, সাহাবায়ে কিরামরা চারিদিকে বেষ্টনী দিয়ে রাখতেন। বেষ্টনী দিয়ে রাখতে রাখতে তারপরে অনেক সময় কাফের মুশরিকরা তাকে আঘাত করে দিত। অনেক যুদ্ধের ঘটনা আপনারা জানেন। এই যুদ্ধগুলির মধ্যে থেকে উহুদের যুদ্ধে আল্লাহর হাবিব ক্ষত বিক্ষত অবস্থায় গর্তের ভিতরে পড়ে আছে। এমন সময় কুতিলা মুহাম্মদ বলে ঘোষণা করে দিছে আল্লাহর হাবিব নাই, দুনিয়ার জমিন থেকে আল্লাহর হাবিব বিদায় হয়ে গেছে। খবর শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম পাগল হয়ে যায়। সাহাবায়ে কিরাম বলে, হযরত আলী বলে, কার জন্য যুদ্ধ করব রে? নবী নাই দুনিয়ার জমিনে। নবী যদি না থাকে, আজ যদি আমরা বেঁচে থাকি, কাল সকালে কারে চেহারাটা দেখাবো রে? যুদ্ধ করে কি হবে? এইবার হযরত ওমর বলে, আলী যুদ্ধ বন্ধ করিস না। আল্লাহ রাসূল যে পথে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল যেই পথে গেছে সেই পথে তো আমাদেরকেও যেতে হবে। যুদ্ধ চালিয়ে যা। যুদ্ধ চলতেছে, চলতে ওই সময় খালেদ বিন ওলীদ এখনো ইসলাম গ্রহণ করে নাই, অতর্কিত হামলা করে মুসলমানদেরকে একদম ছত্রভঙ্গ করে দিছে। এইবার ছত্রভঙ্গ করে দেওয়ার পরে মুসলমানদের পরাজয়ের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর হাবিবের মাথার মধ্যে খঞ্জর দিয়ে এমন জোরে আঘাত করেছে, আঘাত করার কারণে লোহার হেলমেটটা ভেঙে আল্লাহর হাবিবের মাথার ভিতরে ওই লোহার হেলমেটের পাতি মাথার ভিতরে ঢুকে গেছে। এমন জোরে প্রচন্ড আঘাত করেছে আল্লাহর হাবিবকে। আঘাতের দ্বারা আল্লাহর হাবিবের দুইখানা দাঁত শহীদ হয়ে যায়। এরকম অবস্থায় আল্লাহর হাবিব গর্তের ভিতরে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম কি করবেন, একদম ঠিক পাইতেছেন না। এমন সময় আল্লাহর হাবিবের তালাশে সাহাবায়ে কেরাম বাহির হয়েছে। বাহির হয়ে এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে যায়। এইবার পেয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব হযরত আলীকে দেখে বলে, আলী রে, তোরেই তো আমি তালাশ করতেছি, কখন তোর সাথে দেখা হবে, আমি তোর সাথে কিছু কথা বলবো। এইবার আল্লাহর হাবিব হযরত আলীকে বলে, আলী জলদি করে আমারে একটু উঁচা জায়গার মধ্যে দাঁড় করা, আমি ওইখানে দাঁড় করে সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে কিছু কথা বলবো। এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এরকম শরীরের মধ্যে ৮০ থেকে ৮২টা তলোয়ার এবং তীরের আঘাত, বল্লমের আঘাত। এইবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষত বিক্ষত অবস্থায় আল্লাহর হাবিবকে পাথরে ওঠার জন্য নিজের শরীরটাকে সিঁড়ি বানায় দিলেন। সিঁড়ি বানায় দেওয়ার পরে আল্লাহর হাবিব পাথরের উপর উঠলেন। পাথরের উপরে ওঠার পরে আল্লাহর হাবিব সমস্ত সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা এখনো যুদ্ধ চালিয়ে যাও, মুহাম্মদ মরে নাই। বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকরা শয়তান এরকম করে সংবাদ শোনায় দিছে, মুহাম্মদ এখনো মরে নাই, তোমরা যুদ্ধ চালিয়ে যাও। তারপরে যখন সাহাবারা একত্রিত হয়ে আবার যখন পুনরায় যুদ্ধ শুরু করলো, এইবার উহুদের ময়দানে সাহাবাদের বিজয় অর্জন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর হাবিব শহীদ হয়ে গেছে শুনে সেই জামানার সাহাবিয়া মহিলা, আনসারী মহিলা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ে যাইতেছে। এইবার যখন মহিলা দৌড়ে যায়, সাহাবায়ে কিরাম যখন যুদ্ধ থেকে ফিরে আসতেছে, তারা বলে, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? বলে, উহুদের ময়দানে। কেন যাচ্ছ? তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা বলে, তা শুনতে চাই না। আবার সামনে গিয়ে যখন বলতেছে,
ও মহিলা কোথায় যাও? আরেকজন বলে তোমার সন্তান শাহাদাত বরণ করছে। আবার যখন সামনে যায়, এইবার সাহাবায়ে কেরাম বলতেছে তোমার তো বাবা শহীদ হয়ে গেছে। এইবার মহিলা বলে কিচ্ছু শুনতে চাই না, আমার শোনাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে। যদি আমার কর্ণকুহরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো শহীদ হয় নাই, মরে নাই, এই খবর যদি আমি শুনতে পাই, আমার কলিজায় আমার বাবা শহীদ হওয়া, আমার স্বামী শহীদ হওয়া, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, সব দুঃখ আমার দিল থেকে মুছে যাবে, আমার দিলে কোনো দুঃখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এরকম আশিক ছিলেন সাহাবায়ে কিরাম, এরকম আশিক ছিলেন মহিলা সাহাবা পর্যন্ত, এরকম আশিক ছিলেন। তাদের সন্তানটি অর্থ সম্পদ, বাগান বাড়ি এবং যত ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ আছে, সব কিছুর চাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনবার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের সাহাবারা আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি। আল্লাহর হাবিব তাদেরকে বলেন সাইয়্যিদুশ শুহাদা আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন আহলিল জান্নাহ, ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুল জান্নাহ। এরকম মহব্বত করার কারণে তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা দৃষ্টান্ত বলবো? এরকম হাজারো দৃষ্টান্ত কোরআনে কারিমের তাফসীরের কিতাবের মধ্যে মুসান্নিফিনে কেরাম রহমাতুল্লাহি আলাইহি ওনারা এরকম বড় বড় অনেক দৃষ্টান্ত নিয়ে আসছেন। এরকম আরেকটা দৃষ্টান্ত যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন। তার একটা ছোট্ট সন্তান আল্লাহর হাবিবের কাছে এসে, ছোট্ট বাচ্চা 7 থেকে 9 বছর বয়স হবে। এইবার যুদ্ধের ময়দান থেকে সবাই যখন ফিরে আসার পরে আল্লাহর হাবিবের কাছে ছোট্ট বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কই যুদ্ধের ময়দান থেকে তো সবাই ফিরে আসছে, আমার বাবা কই? আমার বাবা ছাড়া যে আমার দুনিয়ায় কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার বাবার কাছে, আমার বাবার গলা ধরে এখনো ঘুমাই, আমার বাবা ছাড়া আমার কেউ নাই, মা নাই, ভাই নাই, আর কেউ নাই, আমাকে দেখাশোনার মতো কেউ নাই। আজ থেকে কে আমারে গোসল করাবে? কে আমারে এরকম ঘুম পাড়ানির গান শোনাবে? কে আমারে গলা ধরে আমার সাথে ঘুমাবে? ইয়া রাসূলুল্লাহ, বাবাই কই গো? আমার বাবা তো আপনার সাথে যুদ্ধের ময়দানে গেল, আমার বাবা, সবাই তো ফিরে আসলো, আমার বাবা তো এখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো না। আল্লাহর হাবিব চেহারাটা ফিরায় নিছেন। তারপরে ছোট্ট সাহাবী আবার সামনের দিকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কখন আসবে? আবার আল্লাহ রাসূল চেহারা ফিরায় নিছেন। আবার সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবার বাবা এসে গেছে, সন্ধ্যা যে ঘনায় আসলো, আমার বাবা কেন যুদ্ধের ময়দান থেকে এখনো আসলো না? ওই সন্তানটা আল্লাহর হাবিবের পায়ের কদম মোবারক ধরে যখন বাবা বাবা বলে চিৎকার করতেছে, আল্লাহর হাবিব চোখের পানি রাখতে পারে না। এইবার আল্লাহর হাবিব বলে, ও সাহাবী বশির ইবনে উকবা, তোরে কথা দিলাম, তোর বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আজ থেকে আমি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাসি, তোরে কথা দিলাম গো, আমি তোর জন্য তোর বাবা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই ছিল তাদের মহব্বতের নমুনা। আল্লাহর হাবিবের কিছু হইলে তারা বরদাস্ত করতে পারতো না। আল্লাহর হাবিবের গায়ের মধ্যে খেরের আসর যাওয়া, কখনো ফুলের টোকা লাগা তারা কি করতো না? বরদাস্ত করতে পারতো না। আল্লাহর হাবিব যেদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য যান, হিজরতে যখন চলে যান,
আল্লাহর হাবিব যখন মক্কা নগরী ছেড়ে যখন হিজরত করে যখন মদিনায় যান, এইবার মদিনায় যাওয়ার পরে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর হাবিব তাশরিফ এনেছে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চারা তাকে দেখার জন্য ভিড় জমিয়েছে, বড় বড় মানুষরা তাকে দেখার জন্য ভিড় জমিয়েছে। আল্লাহর হাবিব উট অনেক উঁচা না, কিসের মতো, গরুর মতো না ঘোড়ার মতো না, তার চেয়ে বেশি অনেক উঁচা না? এখন ছোট ছোট বাচ্চাদের পাঁচতলা বিল্ডিং দেখতে যেমন কষ্ট হয়, আল্লাহ রসুলকে দেখতে ওরকম কষ্ট হবে না? নাকি বলেন? ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে দেখতে কষ্ট হয় দেখে আর এরকম করে পাঁচতলা বিল্ডিং যেমনে দেখা লাগে অমনি ভাবে ছোট ছোট বাচ্চারা আল্লাহর হাবিবকে দেখতেছে। আল্লাহর হাবিব আন্দাজ করতে পেরে লাফ দিয়ে উঠ থেকে নেমে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার তারা আল্লাহর হাবিব যখন নেমে গেছে তারা সবাই মিলে আল্লাহর হাবিবের কাছে আসছে। আল্লাহর হাবিব ছোট ছোট বাচ্চাদেরকে মাথার মধ্যে হাত বুলায় বুলায় তাদের জন্য দোয়া করতেছে, বলেন না সুবহানাল্লাহ। এইবার ওই সুন্দর সুন্দর মদিনার ছোট ছোট বালক বালিকারা এবং বড় মানুষ সমস্ত মানুষ তাকে রিসিপশনের জন্য রাস্তার দুই ধার দিয়ে দাঁড়ায় গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যখন রাষ্ট্রীয় কোনো মেহমান আসে আন্তর্জাতিক, তাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে দুই দিকে এমপি মন্ত্রী মিনিস্টাররা দানা সংবর্ধনা দেয় কি দেয় না জোরে বলেন? আমি নানুপুর মাদ্রাসায় পড়ছি, নানুপুর হাটহাজারীতে। তো ওখানে দেখছি বিদেশি কোনো শায়েক যখন আসে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য 1 কিলোমিটার, আমরা নানুপুর মাদ্রাসা থেকে বাইর হয়ে দাঁড়ালে রাস্তার এদিকে 1 কিলো ওইদিকে 1 কিলো এরকম বিশাল বড় মিছিলের মতো বহর হয়ে যেত, সুবহানাল্লাহ কোন। তে সে যখন মেহমান যখন আসতো তাদেরকে এরকম সংবর্ধনা জানাইতাম। তাহলে কোন আরবি শায়েক আসলে যদি এরকম সংবর্ধনা হয়, স্বয়ং আল্লাহর রসুল আসছে, সংবর্ধনা হবে কি হবে না জোরে বলেন? একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাচ্চারা দুই দিকে দাঁড়ায় কত সুন্দর নাচ গাইতেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিওয়াতিল ওয়াদাইন وجب الشكر علينا مدعا لله داعي বলেন আল্লাহু আকবার। অর্থ হলো মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা রে, লক্ষ্য করে দেখো তোমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সঙ্গীতটাই বর্তমান সৌদি আরবের জাতীয় সঙ্গীত, বলেন সুবহানাল্লাহ। ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। এইবার বলতেছিলাম মদিনার ছোট ছোট বাচ্চাদের মাথার মধ্যে আল্লাহর হাবিব হাত লাগায় লাগায় বলে, ও মদিনার বাচ্চারা রে, মক্কাবাসী আমাকে ভালোবাসে না, আমার মায়ের দেশের মানুষ আমাকে তাড়ায় দিছে, তারা আমারে ভালোবাসে না, আমারে মহব্বত করে না। আমি তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে মহব্বত করবানি? আল্লাহু আকবার বলেন। আমাকে রাখবে কি তোমরা? মহব্বত দিয়ে আলগে রাখতে পারবে? এইবার সেদিন মদিনার আনসার এবং মুহাজিরের ছোট ছোট বাচ্চারা কথা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনাকে আলগায় রাখবো না, আপনার সামনে পিছনে ডানে বামে সব জায়গায় আপনাকে সব জায়গার মধ্যে বেষ্টনী দিয়ে রাখবো, বলেন সুবহানাল্লাহ। আরো অনেক দৃষ্টান্ত কোরআনে কারীম সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘটনা বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজওয়ে খন্দকের কাহিনী বর্ণনা করছেন। মুফাসসিরিনে কিরাম তাফসীরে মাজহারের মধ্যে লিখছেন, খন্দকের যুদ্ধের মধ্যে পরীক্ষার যুদ্ধ,
আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আপনারা নাম শুনছেন নি? খন্দকের যুদ্ধ পরীক্ষার যুদ্ধ, পরীক্ষা খনন করা। পরীক্ষা কেন খনন করা হলো? যখন মদিনার সমস্ত মুনাফিক একত্রিত হয়ে গেল, বনি গতফান, বনি কুরাইজা, বনি কাইনুকা, বনি আউস, বনি খাজরাজ আর মক্কার কাফেররা সবাই মিলে যখন চুক্তি ভঙ্গ করে একত্রিত হয়ে এরকম যৌথ আক্রমণের যখন তারা প্রতিশ্রুতি গ্রহণ করলো, এইবার খবর মদিনায় চলে আসলো, মুহাম্মদকে আমরা বদরে কিছু করতে পারি নাই, উহুদে কিছু করতে পারি নাই, এইবার খন্দকের যুদ্ধে তারা আক্রমণ করে সমস্ত মদিনাবাসী, মক্কাবাসী, কাফের মুশরিক সবাই মিলে সমূলে মুহাম্মদকে ধ্বংস করে দিব। বলেন নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুতিম্মা নূরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের আলো এটা একটা আলোর মতো, নূরের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলো জ্বলতেছে দুনিয়ায়, সুইচটা আল্লাহর হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাতিটা যদি আপনি ফুয়ান, নিভে যাবে। কখন নিভে যাবে? সুইচ অফ করলে তারপরে অফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বীনের বাতি এটার সুইচ আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বন্ধ করে দেন তাছাড়া বন্ধ হবে। তাছাড়া দুনিয়ার কোন শক্তি, পরাশক্তি বলেন, আমেরিকা, রাশিয়া যাই বলেন, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার পরীক্ষা খনন করার জন্য কেন খনন করা হলো? যখন এই খবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবচেয়ে প্রবীণ সাহাবা ছিলেন, তাকে নিয়ে আল্লাহর হাবিব পরামর্শ করলেন কি করা যায়। এইবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্য সাম্রাজ্যের মানুষ, যখন দেখতাম বহির কোন রাষ্ট্র আমাদের রাষ্ট্রে আক্রমণ করার জন্য চেষ্টা করত, আক্রমণ করত, আমাদের দেশের রাজা বাদশারা অনেক উঁচা করে প্রাচীর তৈরি করে দিত, কিন্তু প্রাচীর তৈরি করার মতো সমর্থ তো আমাদের নাই। ইসলামের প্রথম জামানায় সাহাবায়ে কেরাম ভাত পায় না, কাপড় পায় না, তারা খাইতে পারে না। বলেন তো প্রাচীর দেওয়ার মতো সমর্থ তাদের আছে? জোরে বলেন নাই। ক্ষুধার জ্বালায় সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধেন। আল্লাহর হাবিব 3 দিনের অনাহারী পেটের মধ্যে 1 নয় 2 নয় 3টি পাথর বেঁধেছিলেন। এই অবস্থায় কি প্রাচীর উঠানো কি সম্ভব? জোরে বলেন। এই জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আক্রমণ ঠেকানোর জন্য, আটকানোর জন্য, তাদের আক্রমণ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মদিনার চারদিকে পরীক্ষা খনন করে দিলে তারা সহজে আক্রমণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এইবার পরামর্শটাকে আল্লাহর হাবিবের অনেক ভালো লাগলো। এইবার সাহাবাদের মধ্যে উনি পরীক্ষা খননের কাজ বন্টন করে দিলেন। 40 জন সাহাবা, 40 জন সাহাবাদের মধ্যে এরকম 10 হাত করে, এরকম 10 জন সাহাবার ভাগে পড়ে গেল 40 হাত করে। এরকম দৈর্ঘ্য প্রস্থ বিশাল বড় পরীক্ষা খননের কাজ চলতে এবার বিশাল বড় একটা পাথর পাওয়া গেল। যেই পাথরটাকে ওই জায়গা থেকে অপসারণ করা সম্ভব হচ্ছে না এবং ওই পাথরটাকে ভাঙা সম্ভব হচ্ছে না। এইবার খবর পাঠিয়ে দেওয়া হলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিবের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরটাকে আমরা ভাঙতেও পারি না, সরাইতেও পারি না, কি করা যায়? আল্লাহর হাবিব বললেন, দেখি কি করা যায়। এইবার এক সাহাবার হাত থেকে শাবলটা নিয়ে আল্লাহর হাবিব যখন সাজরে আঘাত করে দিলেন, সঙ্গে সঙ্গে পাথর থেকে অগ্নিস্ফুলিঙ্গ বাইর হলো। বলেন না আল্লাহু আকবার। এবং পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম।
পাথর টুকরা টুকরো হয়ে গেল, বিশাল বড় এরকম আলো বাইর হলো। স্টিক জ্বালায়ের সময় আলো বাইর হয় না, অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। নোয়াপুরে কাজ করলে এখান থেকে দেখা যায় না, যায় না? এর চাইতে হাজারো গতিতে এমন আলো বাইর হলো যে আলোর দ্বারা রোম পারস্যের বিল্ডিং দেখা গেল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, জিবরিল আমিন এসে খবর মেসেজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আঘাতের দ্বারা যে আলো বাইর হয়েছে, এই আলোর দ্বারা রোম আর পারস্যের বিল্ডিং গুলো দেখা দিয়েছে, তার মানে হলো আপনাদের হাতে রোম আর পারস্যের নেতৃত্ব চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এইবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই তো সাহাবাদের ভেষেই ছিল। সাহাবাদের ভেষে কিছু মুনাফিক আছে না নাই? মসজিদে মুসল্লির ভেষে কিছু জুতাচোর ঢুকে না? তারপরে দেশে ভালো মানুষের মধ্যে মধ্যে কিছু সন্ত্রাসী আছে না নাই? মুনাফিকরা যারা ছিল তারা কইতেছে মুহাম্মাদের আশা আকাঙ্ক্ষার আর মানে কোনো এই মাপ কাটি নাই। আজকে পেটের মধ্যে পাথর বাঁধছে, খাবার পায় না, হে নাকি রোম পারস্যের নেতৃত্ব দিবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম নাজিল করে দিলেন আর বললেন, তোমরা 3 থেকে 9 বছরের মধ্যে পারস্য রোম পেয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। মুনাফিকরা মুশরিকেরা চুপ হয়ে গেল। এইবার যে ঘটনা বলতে চাচ্ছিলাম, মাত্র 2 মিনিট, কয় মিনিট শেষ করে দেব, আমার কাছে চিঠি চলে আসছে। এইবার আল্লাহর হাবিবের অবস্থা দেখে ওই জায়গার মধ্যে জাবের ইবনে আব্দুল্লাহ ছিলেন। লক্ষ্য করে দেখলেন আল্লাহর হাবিবের পেটের মধ্যে তিনটা পাথর বাঁধা। সাহাবী সহ্য করতে পারে না, আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। এক দৌড়ে বাড়িতে চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবিকে ডেকে ডেকে বলে, বিবিরে, যার মর্যাদা আকাশ ছোঁয়া, যিনি নবীদের নবী, আল্লাহু আকবার বলেন, যে রাসূল জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত প্রবেশ করতে পারবে না, তার পেটের মধ্যে আজকে খাবারের অভাবে পাথর বাঁধারে বিবি। ও বিবি, মেহেরবানি করে বলো না ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। বলেন সুবহানাল্লাহ। উম্মে জাবেরের বিবি ছোট্ট একটা থলে নিয়ে আসলো। ছোট্ট একটা থলি যখন নিয়ে আসলো, দেখা গেল থলির মধ্যে 4 সের জব পাওয়া গেল। বলেন আল্লাহু আকবার। এইবার 4 সের জব যখন পাওয়া গেল, ছোট্ট একটা ছাগলের বাচ্চা ছিল। জাবের বিবিরে বলে, পানের বিবি, তুমি জবগুলো আটা তৈরি করো আর আমি ছাগলটারে জব করে গোশত বানায় দেই। এইবার জাবের ছাগলটারে জব করে গোশত বানায় রেডি করে দিল। বিবি এবার জাতার মধ্যে গম গুলে দিয়ে যখন আটা তৈরি করতে লাগলো, এইবার আল্লাহর হাবিবের কাছে এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের পক্ষ থেকে, আমার বিবির পক্ষ থেকে আপনার এবং আপনার কয়েকজন সাথী সঙ্গী সহ আজকে খানা আপনি আমাদের বাড়িতে খাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের কানের মধ্যে মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এবার এরকম আসহাবে পরীক্ষা, ও খন্দকের যোদ্ধাবাসী, তোমরা যারা গর্ত খনন করতেছো, তোমাদের সবার বাড়িতে তোমাদের সবার আজকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আটা কয় সের? গম কয় সের? লোক 1000। লোক কত জোরে বলেন? এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, যেন আসমান থেকে জমিনে পড়ে গেলেন। কি করা যায়? আবার দৌড় দিছে বাড়িতে স্ত্রীর কাছে। দেখেন, স্ত্রী দিনদার হলে কত সুন্দর একটা কথা বলে স্বামীরে সান্ত্বনা দেয়। আর আমাদের দেশে বর্তমান স্ত্রীরা দিনদার না বদদিনদার? এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বিবির কাছে চলে গেলেন। বিবি, ও পানের বিবি, জানের বিবি, আল্লাহর হাবিবকে আমি মাত্র 4-5 জন পর্যন্ত দাওয়াত দিয়েছি। আল্লাহর হাবিব আসহাবে পরীক্ষার সকলকে দাওয়াত দিয়ে দিয়েছে। চিন্তা করো না। জাবেরের বিবি বলে, স্বামী চিন্তা করো না,
আল্লাহর হাবিব যেহেতু দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবের জবানে যেহেতু পেশ হয়েছে, অবশ্যই আল্লাহ এটার ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এইবার জাবের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র অল্প 4 শের জবের আটা আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা। আল্লাহর হাবিব বললেন, ও জাবের, চিন্তা করো না, ওই আটার খামিরাটা আমার কাছে নিয়ে এসো এবং গোশতের যে পাতিল ওইটা আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিয়ে আসলেন, রহমাতাল লিল আলামিন, যিনি হেঁটে গেলে মজেজা, যিনি হাত উঠাইলে মজেজা, যিনি চুপ করে থাকলে মজেজা, যিনি আকাশের দিকে তাকায় থাকলে মজেজা, যিনি আঙ্গুলের ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এই হাবিব এবার আটার খামিরের মধ্যে একটু থুতু মেরে দিলেন। বলেন আল্লাহু আকবার। এবং গোশতের পাতিলের মধ্যে একটু লালা দিয়ে দিলেন, থুতু দিয়ে দিলেন। দিয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি যাব, তারপরে আমি যেমনি বলবো তেমনি গোশত আর রুটি বন্টন করবে। এইবার রুটি ছেঁক দেওয়া শুরু হলো এবং গোশত তৈরি করা, তরকারি তৈরি করা হলো। সাহাবায়ে কেরাম সবাই হাজির, 1000 কমসে কম, কত জোরে বলেন, 1000 সাহাবী। এইবার যখন আল্লাহর হাবিবের সামনে এরকম গোশতের পাতিল এবং রুটির ঝুড়ি যখন নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব রুটির ঝুড়িটাকে রুমাল দিয়ে ঢেকে দিলেন এবং গোশতের পাতিলটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, অল্প একটু খুলিয়া এরকম ভাবে বাইর করে 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 সাহাবাদেরকে দাও, সাহাবাদেরকে দাও। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিতেছেন, দিতে দিতে 1000 সাহাবী এরকম পরিতৃপ্তি সহকারে খাওয়া হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বরকত কোথায় থেকে আসে? জোরে বলেন, কোথায় থেকে আসে? তাদের ভিতরে এই রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত ছিল দেখেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাযু আন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পুরাতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। তো সময় সংক্ষেপ, আমার কাছে চিঠি আসছে অনেকগুলো, তো যদি সম্ভব হয় আপনাদেরকে পরবর্তীতে শোনাবো ইনশাল্লাহ। আপনারা সকলেই আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দিনের খাতিরে, দিনের জন্য কবুল করেন। সকলেই কলিজা থেকে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া